হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেরকমই রেখেছেন ভালো আছে, বাট মনটা অনেক খারাপ। আর এই খারাপের পিছনে কি কারণ সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ইতিমধ্যেই যারা থাম্বনেইল পিকচার এবং টাইটেল লক্ষ্য করেছেন তারা হয়তোবা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা আসলে দুঃখজনক একটা কিছু নিয়ে হতে যাচ্ছে। আমাদের এই দৈনন্দিন জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে কখনোই হয়তোবা প্রত্যাশিত থাকে না। এটা আসলে কিন্তু বাস্তবতা। বাট অনেক সময় দেখবেন যে হঠাৎ করে এমন কিছু হয়ে গেছে যেটা আপনি কখনোই ভাবেননি, হয়তোবা কখনোই মনে করেননি যে এরকম কিছু ঘটবে, কিন্তু সেটা হয়ে যায়। এটাই বাস্তবতা। যাই হোক, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তাতে করে খুব সহজেই পেয়ে যাবেন এই চ্যানেল আপলোডকৃত সমস্ত ভিডিওগুলোর আপডেট। আজকের ভিডিও আমার জন্য খুবই দুঃখজনক। আর এই ভিডিওকে কেন্দ্র করে অনেক জায়গায় ছোটাছুটি করতে হয়েছে, বিভিন্ন জায়গাতে গিয়েছি। আপনারা পুরো ভিডিও দেখবেন, কোথায় কোথায় গিয়েছি, কেন গিয়েছি সেটা হয়তো একটু পরেই বুঝতে পারবেন। বাট কোথায় কোথায় গেলাম, কি কি হলো আমার সাথে, সেটুকু দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। কারণ আমার কথা শেষ হওয়ার পর সেই অংশগুলো আপনারা দেখতে পারবেন। আপনারা জানেন হয়তোবা যে শখের বশে কয়েকটা কবুতর কিনেছিলাম। টোটাল বলতে গেলে 4 জোড়া কবুতর আমার কেনা। তো এক জোড়া কবুতর প্রথম যে বাচ্চাটা উঠলো, আপনারা জানেন যে তখন কিন্তু মিম তার বাবার বাড়ি ছিল, গ্রামের বাড়ি ছিল। তো আমি ঢাকায় আসার পরে আমি তখন দেখলাম যে এক জোড়া বাচ্চা ফুটেছে, প্রথম। তো বাচ্চাটা আমি অনেক খুশি হয়েছিলাম। তার কারণ হচ্ছে যে আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে কবুতর পুষবো, এরকম একটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকেই, কিন্তু আসলে বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো এখানে আসার পরে, এই বাসায় আসার পরে আমাদের 2টা ফলস আপ ছিল। তো একটা আসলে আমাদের যে আনুষঙ্গিক বিষয়গুলো সাচ অ্যাজ বস্তা বা যেগুলো ওয়েস্ট বাট প্রয়োজনীয় সেগুলো রেখে দিয়েছি। আর হচ্ছে একটা ফলসাদ পুরোটাই আমরা সেটাতেই কিন্তু মূলত এই কবুতরগুলো পুষতেছি। অনেক জায়গা, বিশাল জায়গা। আমি কখনোই বলতে গেলে আমরা ওইভাবে খুলে দেই না দরজাটা। তার কারণ হচ্ছে খুলে দিলে, দরজা বলতে কি, আমরা নেট দ্বারা মোটামুটি বলা যায় যে কাভার করেছি যাতে বাতাসটা ভিতরে ঢোকে। সো ওই নেট দিয়ে যে দরজাটা তৈরি করেছি আমরা, ওই দরজাটা কিন্তু খুললেও আমরা দেখা যায় যে বাইরে যে গ্রিলটা রয়েছে ব্যালকনির, ওটা কখনো খুলি না। তো আজকে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ওঠার পরে তো রেগুলারই ঘুম থেকে উঠে তাদেরকে খাবার দেই। তো খাবার দিয়ে আমি ভাবলাম যে এখন তো মোটামুটি সবগুলো কবুতর, মূল বিষয় ছেড়ে গিয়েছে। তো ওই বাচ্চা যে কবুতর দিয়েছিল, মূলত এই ঘটনাটা কিন্তু ঘটেছে ওই কবুতর কেন্দ্রিক। তো আমাদের 4 জোড়া কবুতরের মধ্যে 3 জোড়া কবুতর ডিম দিয়েছে। এখন রানিং 3 জোড়া কবুতর ডিম দিয়েছিল। তার মধ্যে 1 জোড়া তো বাচ্চা উঠেছে। যে কবুতরকে নিয়ে আজকের ঘটনাটা, সেই কবুতর প্রথমে 1 জোড়া বাচ্চা দিয়েছে। সেই বাচ্চাগুলো এখনো পর্যন্ত কি বলবো যে প্রাপ্ত বয়স্ক না, নিজেরা খেতে পারে না। বাপ মা খাওয়াইলে খাইতে পারে, না খাওয়াইলে খায় না। ঠিক এর মধ্যেই সেই কবুতর জোড়া তাদের বাবা মা, ওই বাচ্চার বাবা মা, তারা আবার ডিম দিয়েছে। মোটামুটি 1 সপ্তাহের মতো হয়েছে। তো তারা যে কাজটা করে, সেই বাচ্চার বাবা মাগুলো, যে তারা যখন মা ওই ডিমে হোম দেয়, তখন বাচ্চার বাবা ওই বাচ্চাগুলোকে খাওয়ায়, আবার মাও খাওয়ায়। এরকম করেই আর কি বাচ্চাগুলো মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে। হয়তো বা মোটামুটি 7 দিনের মধ্যে তারা নিজেরাই খাওয়া শিখবে, এরকম। তো তাদের বাবা মা তো আবারও ডিম দিয়েছে, যেটা বললাম। আর তাছাড়া আরও 2 জোড়া কবুতর আমাদের ডিম দিয়েছিল। তাদের মধ্যে 1 জোড়া বাচ্চা উঠে গেছে, আর 1 জোড়া এখনো বাচ্চা ওঠেনি। সেটা ডিমের উপরে তা দিচ্ছে। আর 1 জোড়া কবুতর এখনো ডিম দেয়নি। দ্যাট মিনস আমাদের এই মুহূর্তে কবুতরের সংখ্যা ছিল 10টা বাচ্চা সহ, না 12টা, সরি, 2 জোড়া বাচ্চা আছে এখন। 1 জোড়া তো বলতে গেলে মোটামুটি যেটার কথা বলছিলাম যে অনেক বড় হয়ে গেছে। তো আজকে সকালবেলা যখন ঘুম থেকে ওঠার পরে খাবার টাবার দিয়ে আমি ভাবলাম যে এদেরকে বাইরে ছেড়ে দিলে কেমন হয়। তো আমি বাইরে ছেড়ে দেওয়া বলতে সেই নেটের যে দরজাটা, ওটা সরাই রাখছি। পাশাপাশি ব্যালকনির যে দরজাটা, সেটাও খুলে দিয়েছি, যে যদি বাইরে যায় যাবে, সমস্যা নেই। যদিও মিম আমি আগের থেকে চাচ্ছিলাম, বাট মিম নিষেধ করতেছিল। কারণ এর পূর্বে আমাদের একটা কবুতর কিন্তু হারিয়ে গেছে। পরবর্তীতে সেটা অল্টারনেট আমরা আর একটা কিনে নিয়েছি। সেই কবুতরটা আমরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু
এটা আসলে হয় কি যে বাসাটা কিন্তু আমরা 8 তলায় থাকি, এই কবুতরগুলো যখন নিচে চলে যায় তখন আর উপরে এটা ফাইন্ড আউট করতে পারে না, বা দেখা যাচ্ছে বুঝতে পারে না যে কোন জায়গা থেকে আমি আসলাম। তো আমরা এর আগেও 2টা কবুতর বাইরে থেকে ধরেছি। তো আজকে যখন আমি এটা ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে খাবারের প্রস্তুতি নিচ্ছি সকালে, হঠাৎ করে শব্দ শুনলাম। তো সালিম ও দৌড়ে গেছে। তো ও ভাবছে যেটা যে কবুতর তো উড়ে গেছে, এটা আমিও বুঝছি, বাট আমি ভাবছি যে চলে আসবে। তো সালিম তখন এর মধ্যে বৃষ্টি শুরু হবে কিছুক্ষণের মধ্যে, আকাশ খুবই মেঘাচ্ছন্ন। তো সালিম বলল যে কবুতর একটা 3 তলায় মানে দাঁড়াইছে, আর একটা যে উড়ে গেছে এটা আমি জানতাম না। আমি ভাবছি যে হয়তো ওই একটাই বের হয়েছে। তো যাই হোক আমরা সেটা ধরাধরি করে মানে যাই হোক দৌড়াদৌড়ি করে সেটা আমরা ধরছি। ধরে সে কবুতরও কিন্তু ডিম দেওয়া, ডিমে মানে তা দেওয়া কবুতর, মা কবুতর সেটা। আর সেটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে দেখি যে আমাদের যে মানে কবুতর বাচ্চাও দিয়েছে, ডিমও দিয়েছে পরবর্তীতে আবারও। সেই বাচ্চাগুলো বললাম তো এখনও প্রাপ্তবয়স্ক হয়নি, এবং ডিমে তা দিচ্ছে তার ওয়াইফ এখন। সেই কবুতরটা সবচেয়ে বড় কবুতর ছিল আমাদের এই 8টা কবুতরের মধ্যে সবচেয়ে বড়। বড় বলতে মানে একদম দেখলে মনে হয় যে একদম বাঘের মতো একটা ভাব তার মধ্যে, এই কবুতরটা নাই। তো আমি ভাবলাম যে তাহলে এটা উড়ে গেছে, বাইরে গেছে হয়তো বা। তো আশায় ছিলাম যে আসবে আসবে। আমি মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না যে কবুতরটা আসলে হারিয়ে গেছে। কবুতরটা হারিয়ে গেছে আর আমার জন্যই হারাইছে, কারণ আমি যদি এটা না করতাম তাহলে তো মানে হারানোর কোনো সুযোগ থাকতো না। তো এখন যে বিষয়টা দাঁড়িয়েছে প্রবলেম, সেটা হচ্ছে 2টা বাচ্চা এখন খাবার সংকটে পড়ে গেছে, কারণ তাদের বাবা মা খাওয়াইলে তারা খাইতে পারে। আরেকটা সংকট যেটা, যে ওই যে কবুতরটা হারিয়ে গেছে তার স্ত্রী তো হোম দিচ্ছে 2টা ডিমে, সেই 2টা বাচ্চাও হয়তো বা ফুটে যেত। এখন আমাদের ভুলের কারণে, স্পেশালি আমার কথা, আমাদের না আমার, সেটাও হয়তো বা ডিমে হোম দেওয়া হয়তো ছেড়ে দেবে, কারণ একটা কবুতর তো 24 ঘন্টা হোম দিতে পারবে না, বা ডিমে তা দিতে পারবে না। আর সেই স্ত্রী যে আছেন সেও একা হয়ে গেল। তো আমি যদি বলি যে এখানে বলি বলতে কি 5টা জীবন সংকটাপন্ন হয়ে গেল। যে চলে গেছে সেও বেঁচে আছে কিনা সেটাও জানি না, কারণ যে কোনো মানুষ তাকে ধরে জবাই করে খেয়েও ফেলতে পারে। যে বাসাতে যাচ্ছে, আমি মানে কি বলবো যে আজকে আমি যে পরিমাণ দৌড়াদৌড়ি করছি, আমার এই আশেপাশে যত বাসা আছে বা যে আশেপাশে মানে একটু দূরেও গেছি আমি, যে জায়গাগুলোতে আমি দেখেছি যে অনেক কবুতর, আমি অনেক জায়গাতে গেছি মোটরসাইকেল নিয়ে, অনেক দৌড়াদৌড়ি করছি সকাল থেকে বিকাল পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত আমি প্রচুর দৌড়াদৌড়ি করছি যে যদি পাই যদি পাই, কারণ একটা কবুতরের উপরে 5টা জীবন নির্ভর করতেছে। বাট দুঃখজনক হলেও সত্য যে আমি পাইনি। তো জানি না আসলে কোথায় গেছে, আমি ভাবিনি যে এরকমটা হবে, বাট যেটা ভাবিনি সেটাই হয়েছে। তো আমার মনটা একেবারেই ভালো নেই, ইভেন দো মানে কান্না পাচ্ছিল। আমি যখন বিকেলবেলা কবুতরকে খাইতে দিতে গেছি, তো সেই ওই যে কবুতরটা হারিয়ে গেছে তার স্ত্রী এসে খুব তাড়াহুড়া করে, মানে এরকম কখনো খায় না, খুব তাড়াহুড়া করে গপা গপ কিছু খাইলো, খেয়ে ওই বাচ্চা দুটাকে খাওয়াইছে, খাওয়াইয়া সে ডিমে তা দিতে বসে গেছে। তো এত কষ্ট হচ্ছিল। তো আমি যতটুকু শুনলাম যে কবুতর আর 2-1 দিন পরে ডিমে তা দিবে না, তার কারণ হচ্ছে যখন দেখবে যে তার সঙ্গীটা নেই তখন সে আর ডিমে তা দেবে না। আসলে আমি আজকে বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম কবুতরের খোঁজে, তো যাদের বেশি কবুতর তারা আমাকে এই কথাটা বললো যে আসলে এটা মানে সম্ভব না। তো খুবই কষ্ট লাগলো যে মানে এখানে এমনিতেই 5টা জীবন তো আছেই, যদি বলি যে 2টা জীবন কিন্তু একবারে নষ্টই হয়ে গেল। এই ডিমগুলো তো আর আসলে ফুটানো সম্ভব না, এগুলো হয়তো বেঁচে গেলেও বেঁচে যেতে পারে আল্লাহ যদি রহমত করেন। আমি দেখুন একটা পরিবার কিন্তু ধ্বংস হয়ে গেল, একদম সাজানো গোছানো একটা পরিবার, হাজব্যান্ড ওয়াইফ তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে ছিল। আমার একটা ভুলের কারণে আসলে ওই কবুতরটা যে বের হয়ে গেছে ওরও কিন্তু দোষ নেই, কারণ আমি তো তাদেরকে ওয়ে দেখিয়ে দিয়েছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে ও যখন বাইরে চলে গেছে, বাইরে যাওয়ার পরে আসলে আমার বিল্ডিংটা, আমি যে বিল্ডিংয়ে থাকি, যে এরিয়াতে থাকি, বা ওদের যে বাসস্থান, এটা ফাইন্ড আউট করতে পারেনি। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, মানে আমার বিল্ডিং, আমি যে এরিয়াতে থাকি সেই আশেপাশের বিল্ডিং, এখান থেকে আরও অনেক দূরে যে জায়গাগুলোতে বা যে বাড়িগুলোতে কবুতর রয়েছে সেই জায়গাগুলোতে গেছি। আপনারা দেখবেন আমার এই কথা শেষ হয়ে গেলে আপনারা দেখবেন আমি কোথায় কোথায় গেছি, কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি। কত বাজে বাজে জায়গাতেও গেছি যে তারপরেও যদি পাই, বাট আমি পাইনি।
তো যাই হোক, আমি জানি না যে এই কবুতরগুলোর ভবিষ্যৎ কি হবে, আপনারা দোয়া করবেন। দেখুন, যার মধ্যে প্রাণ আছে তাকে প্রাণী বলা হয়। তো তাদের মধ্যে প্রাণ রয়েছে, তারাও কিন্তু প্রাণী। হয়তোবা আমরা এই জিনিসটাকে অতটা ভ্যালু দেই না বা দিব না, অনেকে এটা তুচ্ছ ম্যাটার ভাবতে পারেন, কিন্তু ঘটনা যার সাথে ঘটে শুধুমাত্র সেই ব্যক্তি বুঝতে পারে। আমি মানে অত্যন্ত প্রিয় একটা কবুতর ছিল আমার, এবং মানে কি বলবো, এটা আসলে মানে এক্সপ্রেস। আর আমাদের এই জায়গাতে এসে প্রথম ওই কবুতর জোড়াই বাচ্চা দিয়েছে, ডিম দিয়েছে। সো এটা একটা অন্যরকম ভালো লাগার বিষয় ছিল। আর আমি বললাম যেটা, যে আমি কিন্তু একটু কান্নাও করছি। এটা আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে ইটস নট এ ম্যাটার, অ্যাকচুয়ালি জাস্ট ট্রাই টু ফরগেট ইট। চাইলেই সব কিছু বলা সম্ভব না, কারণ যে কথাটা বললাম যে একটা সাজানো গোছানো সংসার আমার কারণে ধ্বংস হয়ে গেল, 5টা জীবন আজকে আসলে হুমকির মুখে। 2টা ডিম তো ওটা আলটিমেটলি সম্ভাবনাই নেই। আর 2টা বাচ্চা যেটা, তাদেরও সারভাইভ করাটা কতটা কঠিন হবে এটা একমাত্র উপরওয়ালা জানে। আজকের দিনে সালিম অবশ্য 2বার খাওয়াইছে, তো এভাবে খাওয়ায় বড় করা এটা আসলে অনেক কঠিন। তো যাক, আল্লাহ পাক যেটা করবেন সেটাই মেনে নিতে হবে। বাট আমি আশায় আছি যে আল্লাহ পাক অবশ্যই হয়তো বা ফেরত দিতেও পারেন। আশায় আছি, আশায় থাকবো। আপনাদের কাছ থেকেও দোয়া চাই। বিষয়টা আমি আবারও বলছি, খুব ছোট, কিন্তু আমার জন্য বা আমাদের জন্য অনেক বড়। মিমেরও অনেক মন খারাপ, আর সালিম যেহেতু সব সময় এটার সাথে লেগেই আছে, ওর মন হয়তো বা আমাদের চেয়েও বেশি খারাপ। যাই হোক, আজকে আর কথা না বলি। আমার মা দেখা যায় ফোন দিলে কন্টিনিউ কিন্তু কবুতরের খোঁজ খবর নেই। তো আজকে যখন শুনবে যে হয়তো আমার মাও অনেক কষ্ট পাবেন, মা আরও আমাকে বলতেছিল যে বাড়ি থেকে ধান বা যে বিষয়গুলো কবুতর খায় ওগুলো কিনে রাখবে বা পাঠাবে। তো মা যখন শুনবে হয়তো মাও কষ্ট পাবেন। যাক, আসলে ভাগ্যের ওপরে কারো হাত নেই। আমি ভাবিনি যে এরকমটা হবে। আমি ভেবেছি হ্যাঁ, ডিম আছে, বাচ্চা আছে, কোনো সমস্যা নেই, বাট এরকম কিছু হবে এটা আসলে ভাবিনি। তো সেটাই হয়েছে। সারাটা দিন আমি দুপুরের টাইমে একটু ঘুমিয়েছিলাম, সেই সময় মানে ঘুমের মধ্যেও আমার মানে কি বলবো যে ছটফট করতেছে, মানে ভয় পাচ্ছে এরকম কিছু। মানে ওই বিষয়টাই আমার ঘুরে ফিরে আমার মাথার মধ্যে কাজ করছে। সকাল থেকে দুপুর এবং আবার 4টার দিকে বের হয়েছি, 4:16 একদম সন্ধ্যা পর্যন্ত এটার পেছনেই ছিলাম। তো যাক, আমি আসলে সফল হতে পারিনি। আল্লাহ পাক আমাকে ক্ষমা করুক বা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। যদিও আমার ভুলের কারণে আজকে এরকম হয়েছে, বাট ইচ্ছাকৃত ভুল না। আমি যেটা মনে করেছি যে হয়তো বা এরকম কিছু হবে না, বাট সেটা হয়ে গেছে। তো আপনারা যারা আমি কোথায় কোথায় গেলাম সেটুকু যদি দেখতে চান, তাহলে এর পরের অংশটুকু দেখতে পারেন। বলবো, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি আমি। এখন বিকাল টাইম, আমি হচ্ছে আপনাদের কি বলবো, আমার এত কষ্ট হচ্ছে এটা বলে বোঝাতে পারবো না। 2টা বাচ্চা পাশাপাশি, আবার 2টা ডিম। তো আমার মনে হচ্ছে যে আমি একটা পরিবারকে আসলে ধ্বংস করে দিলাম। যদিও এটা আমি ইচ্ছাকৃত করিনি, আমি ভাবছি যে হয়তো গেলে আবার চলে আসবে, বাট এটা যে হারিয়ে যাবে বা আসলে যেটা আমার মনে হচ্ছে চিনতে পারেনি, একদম উপরের তলায় আর প্রথম আজকে বের হয়েছে। তো আমাদের বাসার ঠিক সামনেই, আপনাদেরকে দেখাবো পেছন ক্যামেরা দিয়ে। তো এখানে এক মানে কি বলবো যে প্রতিবেশী, যেহেতু এখন আমরা পাশাপাশি থাকি, তো এদের কবুতর আছে। তো মিম বারবার বলতেছিল যে ওখানে যাও, দেখো আছে কিনা, থাকতে পারে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, যাই দেখে আসি যদি পাওয়া যায়। তো এখানে আসলাম, আপনাদেরকে কবুতর, অনেকগুলো কবুতর এই জায়গাতে আছে, বাট এর মধ্যে আমার কবুতরটা নেই। আমি খুঁজলাম না, আমি যাব এখন। তো খুবই খারাপ লাগতেছে। তো আমাদের বাসাটা আপনাদেরকে একটু, এক সেকেন্ড, এই যে আমাদের বাসাটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখি, একদম সামনে এটা আমাদের বাসা। তো অনেক কষ্ট করতেছি, দেখা যাক, আরও করতে হবে যদি তারপরেও পাই। তো আপনারা দোয়া করবেন যাতে পেয়ে যাই, আপনাদেরকে একটা সুসংবাদ যাতে দিতে পারি। দেবে না? না, এত খারাপ মানুষ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আমাদের বাসাটা, এখন আবার এখান থেকে ব্যাক করব। দেখি আরও যে সমস্ত জায়গায় যাওয়ার কথা, দেখি যদি পাওয়া যায় আর কি, চেষ্টা করতে থাকি। আল্লাহ পাক যদি ব্যবস্থা একটা করে দেন। তো এই জায়গাটাতে কিন্তু আপনাদেরকে একটু দেখাই, আমাদের বাসার সামনে কিন্তু প্রচুর, এখানে মানে বৃষ্টির পানি কিন্তু জমে গেছে, দেখতে পাচ্ছেন। এই জায়গাগুলো একটা প্রজেক্টের আন্ডারে হয়তো কোনো এক সময়
এখানেও বছর মাঝে মাঝে কিন্তু আমরা ভিডিও করে থাকি। ওই যে দেখেন আমাদের বাসা। আর সো এখান থেকে অনেক সময় আমরা ভিডিও করে থাকি। দেখেন সবুজ যে অংশটুকু সেটাই মূলত এই অংশটুকু। তো এখানে কিন্তু বিকাল টাইমে ছেলে পেলেরা খেলাধুলা করে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও এখনও মোটামুটি ভালো রোদ্দুর রয়েছে, আর তারপরেও কিন্তু ছেলে পেলেরা খেলাধুলা করছে এই জায়গাতে। আসতে একটু কষ্ট হয়েছে আমার, বাইক নিয়ে আসাটা একটু কঠিন। তো এখন আপনাদের এখান থেকে দেখাতে পারবো না। আমি সকাল থেকে অনেকবার খুঁজেছি, বৃষ্টির মধ্যে ভিজে পড়ে কত জায়গায় যে গেছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন দেখি, আরেক জায়গায় গিয়েছিলাম যেখানে আমার মনে হচ্ছিল এখানে আসতে পারে। ক্যামেরাতে কি দেখা যাবে? ওই যে দেখেন হালকা দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো কবুতর উড়াউড়ি করছে। এই যে মাঝখানে যে মসজিদের মিনারটা দেখতে পাচ্ছেন, এই যে কবুতর আশেপাশে দিয়ে উঠতেছে, আমাকে ওই জায়গায় যেতে হবে। এখান থেকে অবশ্য এই দিক দিয়ে কাছে, কিন্তু এটা ঘুরে আসতে অনেক সময় লাগবে। তো যাই হোক, এখন আমি সেখানে যাব, দেখা যাক আল্লাহ পাক যদি একটা ব্যবস্থা করে দেন। তো ঠিক আছে, আপনারা সাথে থাকুন আর দেখা যাক আমি কি জায়গায় আসছি। এই জিনিসটার উপর দিয়ে আমাকে হাঁটতে হচ্ছে, স্লিপ করলেই কিন্তু কাদার মধ্যে পড়ে যেতে হবে। আল্লাহ, কি জায়গায় যে আসলাম এখন পর্যন্ত, কিন্তু আসলে কোথাও এখন পর্যন্ত এটা পাচ্ছি না যে এটা আসলে কোন জায়গায় হবে। চারপাশ দিয়ে খোঁজাখুঁজি করতেছি, দেখেন এদিকে কি অবস্থা। কিন্তু এখানে একটা জায়গা আমি দেখেছিলাম যেখানে, হ্যাঁ এবার পাইছি, ওই জায়গাটার কথা বলতেছিলাম, যে ওখানে বেশ কিছু কবুতর কিন্তু দেখা যাচ্ছে। আমি একটু জুম করার চেষ্টা করতেছি। এই যে দেখেন, আমি এটা অনেক দূর থেকে দেখে এই জায়গাতে খুব কষ্ট করে খুঁজে আসলে ঢাকা শহরের অলিগলি এটা কিন্তু খুব সহজেই আপনি খুঁজে বের করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না, এটা খুবই কঠিন। তো প্রচুর সময় দিতে হচ্ছে। যাই হোক, সময় যাক, তারপরেও যদি আমি সাকসেস হতাম, আল্লাহ যদি আমাকে সফল করতাম, আমি অনেক খুশি হতাম। 4-5টা জীবন এই জায়গাতে জড়িত, যার কারণে কিন্তু এত ছোটাছুটি করতেছি। জীবন মিন্স কবুতরের কথাই বলছি। আর আমি কি বলবো, আরও কিছু কথা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই জায়গাগুলো খুবই নোংরা। এখানে খুব বস্তির ছেলেবেলে অর্থে আপনারা বিষয়টি কোনোভাবে নেবেন না। এখানে আসলে কিছু জায়গা আছে যেগুলো বস্তি হিসেবে, আর এখানকার বাচ্চা কাচ্চা যারা আছে, এখানকার একজনের অ্যাটিটিউডও ভালো না। 8-10 বছরের বাচ্চা কাচ্চা, তারা দেখা যাচ্ছে যে এই জায়গাতে সিগারেট বিড়ি খাচ্ছে আর কি। তো সাথে থাকুন, দেখুন এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির সময় বৃষ্টি ওঠে। এই তো নৌকা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি এই পথ ধরে যাচ্ছি। এখানকার ম্যাক্সিমাম জায়গাগুলোতেই কিন্তু খালবিল। আর দেখেন বাসাগুলো যেভাবে উঠানো হয়েছে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো এখানে আমি যেটা বললাম, এটা ওয়ান কাইন্ডস অফ আপনারা বস্তি ধরতে পারেন, বস্তি এলাকা আর কি। তো এখানে কিছু মানুষ আছে। এখানে আমি যে জিনিসটা দেখার জন্য আসছি, আপনাদেরকে একটু আগেই বললাম, এই এরিয়াটা কিন্তু ভালো না। এখানে কুকুর ডাকাটাকি করতেছে। অবশ্য আমি ভয় পাচ্ছি না, ভয় না পেয়ে আমি যে আশায় আসলাম যে এখানে হয়তো পাবো, বাট আমার কবুতরের যে কালার, সেই কবুতর এখানে আমি এখন পর্যন্ত পাইনি। আর এই কবুতরের যারা মালিক, আসলে তারা এখানে আছে কিনা জানি না। এখানে এক বৃদ্ধ মহিলা আছে, ওনার কাছে জিজ্ঞেস করলাম, বাট উনি সদুত্তর দিতে পারেনি। তো ভাবলাম যে ওনাদের সাথে যদি যোগাযোগ করা যেত যে ওনারা পাইছে কিনা, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। বাট সেটা মনে হয় এই যাত্রায় সম্ভব হবে না। তো যাই হোক, এটা রিকোয়েস্ট করা ছাড়া তো আর এখানে ফোর্স অ্যাপ্লাই করার কোনো সুযোগ নেই। তো দেখি, আমি চেষ্টা চালিয়ে যাই, শেষমেশ সাকসেস হওয়ার কোনো সুযোগ আছে কিনা দেখা যাক, আল্লাহ পাক কি করেন। তো সাথে যেতে হচ্ছে, তার কারণ হচ্ছে আমি এখানে জিজ্ঞাসা করলাম যে আছে কিনা, বাট তারা অবশ্য বলল যে নেই। তো এখন আর কিছুই করার নেই, আবার ব্যাক করতে হবে। এখন দেখি, এখান থেকে আরও কিছু দূরে যেতে হবে আমাকে। সেখানে গিয়ে যদি কোনোভাবে পাওয়া যায় তো ভাগ্য ভালো, আর যদি না পাওয়া যায় তাহলে তো কিছু করার নেই। বাট আমি মনে করি যে এভরিথিং ইজ ডিপেন্ড অন ফরচুন। ভাগ্যে যেটা আছে, আল্লাহ পাক যেটা লিখে রেখেছেন সেটাই হবে। বাট আমি আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি, যে 2টা বাচ্চা আছে, আবার 2টা ডিম। কষ্ট লাগতেছে অনেক। অপরিচিত বাসায় হুট করে ঢুকে যাওয়া, এটা খুবই কঠিন। আবার তারপরে দেখা যাচ্ছে যে সবাই যে খুব ইজিলি আপনাকে পারমিশন দিবে, বিষয়টা ঠিক আসলে ওরকমও না। এমনিতেই খুবই ছোটাছুটি করতেছি, প্রচুর গা ঘামতেছে। তো যাই হোক, এখানে একটা বাসা আপনাদেরকে একটু দেখে, ওই যে দেখেন কবুতর দেখা যাচ্ছে। সো এই বাসাটা আমার বাসা একদম সোজাই, যদিও দূরে, তারপরে এখানে আমি দূর থেকে দেখলাম যে আমার পাড়াটা একটু অনেক মোটামুটি বড় সড়ো। তো এরকম একটা দেখলাম। তো দেখি এখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করা যায় কিনা। এখন দেখি যদি পারমিশন নিয়ে জায়গাতে যাওয়া যায়, তাহলে
একটু দেখে আসার চেষ্টা করব যে এখানে কোনো সুযোগ আছে কিনা। তো আপনারা সাথে থাকুন আর দেখা যাক শেষ পর্যন্ত কোনো কিছু হয় কিনা। আর কি বলবো, আসলে ওই সারটা লক, বাসার মালিক নেই। তো এই যে এখানে আর একটা বাসা দেখতে পাচ্ছেন আপনারা। এখন এখানেও যাব, দেখি। এখানে প্রচুর কবুতর দেখা যাচ্ছে, সো দেখা যায় কিনা। যদি দেখার সুযোগ থাকে তাহলে তো ভালো। অ্যাটলিস্ট মানে কি বলবো, কষ্ট হচ্ছে অনেক, যার কারণেই আসা। দেখা যাক আল্লাহ কি করেন, সাথে থাকি। বলবো, দুঃখজনক হলেও সত্য যে বাসায় আসলাম, বাট ওনারা নাকি ঘুমাচ্ছে পাশের থেকে, যতটুকু জানতে পারলাম। আসলে কিছু করারও নেই, কারণ বুঝতে পারছেন কাজটা যেহেতু আমার, তো সেই জায়গা থেকে যদি কোনো রেসপন্স না পাওয়া যায় তাহলে তার কিছু করার নেই। তো ঘুরে যাচ্ছি, দেখতে পারলাম না। এখানে অবশ্য অনেকগুলো কবুতর ছিল, থাকলেও থাকতে পারত। তো যাই হোক, দেখি আমার গন্তব্যস্থান যে জায়গাটাকে ঘিরে মূলত আমার আসার কথা, আমি সেখানে যাওয়ার চেষ্টা করব এখন। তো সাথে থাকো না। কি বলবো, একদম উঁচুতে বলতে এটা মেবি 7-8 তলা হবে, এর কম হবে না ছাদে। তো এখানে একটা ভাই আছে এই জায়গাতে, যে মূলত এগুলো টেক কেয়ার করেন। তো এই জায়গাতে আমি সকালের দিকে আরেকবার আসছি, এসে ঘুরে গেছি। আর এখানে এই বিল্ডিং প্লাস পাশের বিল্ডিং দুইটাতেই প্রচুর কবুতর রয়েছে। আপনাদেরকে একটু দেখাই। তো এখানে আমার একদম বাসা সোজা, আপনারা পিছনে যদি একটু লক্ষ্য করেন হয়তো বা দেখতে পারবেন না, একদম সোজাই কিন্তু আমার বাসা। এখান থেকে যদিও বেশি দূরে না, বাট ঘুরে আসতে আসলে অনেক সময় লেগেছে। তো এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে কবুতর যদি আমার উড়ে কোথাও চলে যায় তাহলে এই জায়গা ছাড়া আর অন্য কোথাও যাওয়ার কিন্তু কথা না নর্মালি। বাট এই এরিয়াটাতে এত বেশি কবুতর আসলে কোথায় চলে গেছে এটা পাওয়া দুষ্কর। তো দেখেন কত কবুতর এই জায়গাতে। এখানে আমাদের সাথে এক ভাই আছে, ভাই বললো যে এখানে মোটামুটি 200-র মতো কবুতর রয়েছে। তো এখন কথা হচ্ছে যে যদি আমি একটাই কারণ, কবুতর হারিয়ে গেলে উড়ে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে 4টা জীবন, 2টা ডিম আছে, 2টা বাচ্চা আছে এবং নারীটাও আছে। এর তো এখন বাচ্চা ফুটবে কিনা, কারণ নর না থাকলে এটা তো ভাই সে হোম দেবে কিভাবে, একা একা তো সবকিছু করা হয়তো সমীচীন হবে। এই যার কারণেই কিন্তু, আর এটা আমার ভুলের কারণে হয়েছে। মিম তো এমনিতেই আমার উপরে প্রচুর মানে না এখন কি বলবো ভাই, তারপরও আমার এখানে আপনি খুঁজেন, যদি আপনার কবুতর এখানে থেকে থাকে নিয়ে যান। না ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো যাই হোক, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আসেন সাথে, অবশ্যই আরো অনেক কিছু দেখতে পারবেন শেষ পর্যন্ত। দেখা যাক আল্লাহ পাক কি করেন। আমি দেখি এখানে আসলে দেখায় যে এখান থেকেও কিন্তু আমার বাসা দেখা যায়। এই যে দেখেন একদম মাঝখানে। সো খুব বেশি যে দূরে তা না, বাট একটু ঘুরে আসতে হয়। হ্যাঁ, আপনি এখান থেকে চলে যাবেন। তো হ্যাঁ, এই জায়গাটা না, আমি বাইক নিয়ে আসছি, রাস্তা দিয়ে যেতে হবে। আর এখানে এই যে পাশের যে বিল্ডিংটা, এখানেও কিন্তু প্রচুর কবুতর রয়েছে। এখানেও আমি একটু দেখার চেষ্টা করলাম, পাশাপাশি ভাইদেরকে বললাম। তো ওনারা বললো যে না, ওনারা কবুতর ধরলে আমরা বুঝতে পারবো, কিন্তু ওনারাও কবুতর ধরেনি। আর এখান থেকে আমি দেখার চেষ্টা করলাম যে আমার কবুতরটা ওই জায়গাতে নেই। দেখেন কি